সোলার প্যানেল আউটপুট কম দেয়, আজকে সোলার প্যানেলের আউটপুট বাড়িয়েই ছাড়বো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচার কাজ শেষ, রং করার প্রসেসিং চলছে। তো ভাইয়ের আগে থেকে একটি ডিসি সেট আপ ছিল, দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্যানেল। এই দুইটা প্যানেল ভাইয়া আমাদের আসার পরেই জানাচ্ছে এই প্যানেলগুলো অনেকদিন আগেই ভাইয়া ইউজ করতো। তো ভাইয়া আমাদের বলতেছে প্রথম পর্যায়ে প্রচুর পরিমাণে আউটপুট পেত, বর্তমানে ব্যাটারি ঠিকমতো চার্জ হচ্ছে না, রাত 10টা 11টার দিকেই ডিসি সিস্টেমটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা আসলে ফাইন্ড আউট করলাম যে ব্যাটারি ফুল চার্জ হয় না। তো বর্তমানে একে তো শীতকাল, তারপর আবার ছাদে আসলাম, এসে দেখতে পারলাম সোলার প্যানেলে প্রচুর পরিমাণে ময়লা ছিল। আমরা কিছুটা পরিষ্কার করছি, তারপর আমরা এখন আবারও পরিষ্কার করব। কারণ হচ্ছে শীতকালে একে তো কম আউটপুট পাই, ঠিকমতো রোদ হয় না, তারপর আবার দেখাচ্ছে যে শীতকালে আপনার বৃষ্টি কম হয়। বৃষ্টি কম হওয়ার কারণে সোলার প্যানেলগুলো প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, যার কারণে আপনার ডিসি সিস্টেম থেকে আপনারা প্রপার আউটপুট পান না। তো এর কারণে আপনাদের করতে হবে যে প্রত্যেক 2 মাস 3 মাস পর পর হলে ছাদে আসবেন, প্যানেলগুলো দেখবেন, দেখে যদি প্যানেলগুলোতে ময়লা পড়ে প্যানেলগুলো পরিষ্কার করে দিবেন। এটা হোক ডিসি সিস্টেম অথবা হাইব্রিড সিস্টেম, যে সিস্টেমই হোক না কেন, ডিসি সিস্টেমে যদি এইভাবে ময়লা পড়ে থাকে আপনারা সোলার প্যানেল থেকে প্রপার সানলাইট পাবেন না। তো এটা করতে হলে আপনাদের অবশ্যই প্যানেলগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ প্রচুর পরিমাণে ময়লা থাকে, আপনারা প্যানেল থেকে কখনোই আউটপুট পাবেন না। তাই আমরা পরামর্শ দিব, অবশ্যই প্যানেল থেকে যদি প্রপার আউটপুট পেতে চান আপনারা প্যানেলগুলো নিয়মিত পরিষ্কার করবেন। এই ভিডিওটি ছিল একটি হেল্পফুল ভিডিও। আপনারা এই পথ অনুসরণ করলেই আপনার সোলার প্যানেল আপনাকে 25 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম। যদিও প্যানেল ধারাবাহিকভাবে কিছুটা পর্যায়ক্রমে আউটপুট কমে যায়, তারপরে একটি প্যানেল 20 বছর আপনাকে প্রপারলি আউটপুট দিতে সক্ষম রয়েছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ডিসি সেটআপে ব্যবহার করা হচ্ছে এসআরএনই ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। আগে এখানে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার ছিল, তা কাস্টমার আমাদের থেকে এসআরএনই ব্র্যান্ডের পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার বাদ দিয়ে এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই কন্ট্রোলারটির মাধ্যমে এখানে 12.70 ভোল্ট একটি ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের মাধ্যমে সকল তথ্য দেখাই দিবে। এবং এখানে আমরা কানেকশনটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকারভাবে এখানে একটি কানেকশন দিয়েছি। এবং এই ডিসি সিস্টেমে ব্যবহার করা হয়েছে রহিমা প্রোজের একটি 80 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এটা এই ডিসি সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে। তো কাস্টমারের মূলত বাসায় আমরা বর্তমানে সেভেক্সের ইনভার্টার লাগাচ্ছি, তারপরে উনি একটি ডিসি সিস্টেম রাখতেছে। কারণ ডিসি সিস্টেম বিদ্যুতের সবথেকে নিরবিচ্ছিন্ন একটি মাধ্যম, অর্থাৎ কোনো চিন্তা নেই ডিসি সিস্টেম বিদ্যুতে, কখন কারেন্ট আসলো কখন গেল এগুলো নিয়ে কোনো ভাবার সময় নেই। তো আশা করছি এই ডিসি সিস্টেমটি এখন কাস্টমার প্রপারলি ভাবে ব্যবহার করতে পারবে। তো আপনারা যারা ডিসি সিস্টেম করবে, আমাদের কাছে ডিসি সিস্টেমের সোলার প্যানেল এবং এই ধরনের এমপিপিটি এবং পিডব্লিউএম কন্ট্রোলার রয়েছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।